কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কেন যজ্ঞ করেছিলেন এর উত্তরটা পাবো এই নদীর অপরাধের কথা শুনলে। প্রভাস নদীর তীরে বাস করতেন সুতপা মুনি, তার স্ত্রীর নাম সুরুচি দেবী। তাদের একটি মাত্র পুত্র সন্তান ছিল যার নাম চিত্রাঙ্গদ। যেদিন ছেলের জন্মদিন ছিল সেদিনই অপরাধ করেছিল প্রভাস নদী। ছেলের জন্মদিন হলে মা বাবার কত আনন্দ হয়, হয় না? মা বাবা ছেলের মঙ্গলের জন্য যজ্ঞ করেন, পায়েস রন্ধন করেন। মা সুরুচি দেবী উনানে মঙ্গলের পরমান্ন মানে পায়েস বসিয়েছেন, আর সুতপা মুনি যজ্ঞ করছেন। কিন্তু এমন অঘটন ঘটল বাবা, জন্মদিনের দিনে একমাত্র পুত্র গেল প্রভাস নদীর তীরে খেলা খেলতে, আর খেলতে গিয়ে পরিশ্রান্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে ওই প্রভাস নদীর জলে একটু জল পান করতে যেই না মুনির পুত্র গেল, চিরদিনের মতো জলের তলে তলিয়ে গেল মুনির পুত্র। জন্মদিনের দিনেই ছেলে ভব সংসার ছেড়ে চলে গেল, মানে মৃত্যুর কোলে ঢলে পড়ল। জন্মদিনে আপনারা ছেলে মেয়েদের মঙ্গলের জন্য পায়েস করেন? অনেকে বলে মেয়েদের জন্মদিনে পায়েস করতে নাই, ছেলেদের করতে হয়। নারী কিংবা পুরুষ উভয়ের ক্ষেত্রেই জন্মদিনে মঙ্গলের জন্য পরমান্ন মানে পায়েস করতে পারেন। আপনারা করেন তো মা? এখন পায়েস কমে গেছে, এখন ওই কেক বেড়ে গেছে না, কাটাকাটি কেক, হ্যাপি বার্থডে। ছেলের জন্মদিনে কেক খাবেন, কোনো দুঃখ নাই, কিন্তু অনেক জায়গায় দেখেছি মোমবাতি জ্বলছে, প্রদীপ জ্বলছে। ওই হ্যাপি বার্থডে করতে গিয়ে মোমবাতি প্রদীপটাকে ফু দিয়ে নিভিয়ে দিয়ে ছেলের জন্মদিন করছে। জেনে বুঝে অপরাধের ভাগী হবেন না মা। আমাদের হিন্দু সনাতন হিন্দু সংস্কৃতি হলো মঙ্গলের জন্য প্রদীপ জ্বালানো, প্রদীপ নেভানো নয়। জন্মদিনে ছেলের আয়ু প্রদীপ জ্বলছে, মোমবাতি জ্বলছে, ফু দিয়ে যদি আয়ু প্রদীপটা ছেলেকে নেভানো করান, তার কি আর আয়ু বৃদ্ধি পাবে? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কেক খাবেন, পায়েস খাবেন, খুব আনন্দের কথা, কিন্তু কিছু কথা একটু মাথায় রেখে কাজ করতে লাগে। সুতপা মুনি যজ্ঞ করছেন ছেলের জন্মদিন। মা সুরুচি দেবী মঙ্গলের জন্য পায়েস বসিয়েছেন একটি একটি করে দ্রব্য দিয়ে, পরম যত্ন করে। কিন্তু কে জানতো যে বিধাতার বিধানে এমন লেখা, যার জন্য এত কিছু, সেই সন্তান জন্মদিনের দিনেই সব জাগতীয় সংসারের সুখ ত্যাগ করে ভগবানের চরণে চলে যাবে। ছেলে মারা গেলে মায়েরা কিন্তু আগে থেকে বুঝতে পারেন। দেখবেন মায়েদের মন কাঁদে ছেলের সামান্য বিপদে, আর ছেলের যদি মৃত্যু হয় এটা কি মা বুঝতে পারবে না? সুরুচি মা পায়েস রান্না করছেন পরমান্ন যতন করে, কিন্তু মঙ্গলের পায়েস পুড়ে গেল। আপনারা যদি কেউ মঙ্গলের জন্য পায়েস করেন, পায়েস যদি পুড়ে যায়, যার মঙ্গলের জন্য করছেন, জানতে হবে তার অপরাধ, তার কোনো বিপদ নিশ্চিত। মঙ্গলের জন্য পরমান্ন রন্ধন করছেন, আর মায়ের মন কাঁদছে কেন? পায়েস এত যত্ন করে করার সত্ত্বেও পায়েস পুড়ে গেল। এটা হচ্ছে বাবা জগতে মায়ের মন। জগতে মা হলো এমন ধন, মায়ের মন যদি কাঁদে তাহলে বুঝতে হবে সন্তানের কোনো বিপদ হয়েছে। জগতে মায়ের তুল্য কেউ হয় না। রুটি বলো, ময়দা বলো, ভাতের সম নয়। পিসি বলো, মাসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদবে 3 দিন, মা জননী কাঁদবে ভবে রইবে যতদিন। মা যদি মারা যায়, শ্মশানে হাড় যদি থাকে পোতা, শ্মশান থেকে কাঁদবে মা, আমার বাছা রইলি কোথা।
মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। নিতাই গৌর হরি। মা জননীর কি যে যন্ত্রণা, যেই না পায়েস পুড়ে গেল, কানতে কানতে এসেছে সুতপা মুনির কাছে, মুনিবর অসময়ে পায়েস পুড়ে গেল, না জানি আমার খোকার কি বিপদ হলো, আমার মন বড় কাঁদছে, আমি আমার খোকাকে দেখব, তবে আমার শান্তি, আমাকে একটু নিয়ে চলুন। মা সুরুচির হাতটা ধরে এলেন সুতপা মুনি প্রভাস নদীর তীরে। এসে দেখছেন সমস্ত রাখাল বালকগণ দাঁড়িয়ে, সবাইকে দেখছেন তাকিয়ে, কিন্তু তার মাঝে তার সন্তান নাই। পরিচিত একটা ছেলের মুখ দেখে বালকটির কাছে গিয়ে হাতটা ধরে বলছে, বাবা তোরা সবাই এখানে দাঁড়িয়ে, তোরা সবাই কাঁদছিস, কিন্তু তোদের মাঝে আমি আমার পুত্রকে দেখতে পাচ্ছি না। বাবা আমার পুত্র কই? কেউ কিছু বলতে পারলো না বাবা, শুধু মুখে শুধু আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই প্রভাস নদীর জলে। যখন আঙুল দিয়ে দেখিয়েছে যে প্রভাস নদীর জলে, সুতপা মুনি বুঝতে পারলেন যে আর ছেলের মুখ থেকে বাবা ডাকটা কোনোদিন শোনা হবে না। নিজের ভিক্ষার আঁচলটা বাড়িয়ে প্রভাস নদীর জলে নামলেন সুতপা মুনি। হাত জোর করে দাঁড়ালেন, প্রভাস আজকে আমি কোনো মুনি, কোনো ব্রাহ্মণ সন্তান হয়ে তোর কাছে দাঁড়াই নাই, আজকে আমি দাঁড়িয়েছি হতভাগা বাবা হয়ে। জানিস বাবা, আমি ভিখারি, ভিক্ষা করে এনে আমি ভগবানের সেবা দিয়ে প্রসাদ পাই। কথাতে বলে কোনোদিন কোনো ভিখারির ভিক্ষার আঁচল কেড়ে নিতে নাই। আমি তো ভিখারি, আমার একমাত্র ভিক্ষার আঁচল কেড়ে নিয়ে তুই কি সুখ পেলি? দেখ না বাবা, আমি তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, দেন আমার পুত্রকে ফিরিয়ে দে। কিন্তু একটা নদী কখনো কি কথা বলে? পারল না ফিরিয়ে দিতে। সুতপা মুনি অভিশাপ দিলেন, পুত্র হারা করে আমার বুকে আগুন দিলি, আমিও তোর জলে আগুন দিলাম, জন্ম জন্মান্তর তুই নরক কুণ্ড হয়ে থাক। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস, হয়ে ধরাই বাস। সুতপা মুনি অভিশাপ দিলেন প্রভাস নদীকে, তোর জলে আগুন দিলাম, জন্ম জন্মান্তর তোর জলে আগুন লেগে থাকবে, সারা জীবন যন্ত্রণায় জ্বলবি। কখনো কেউ শুনেছেন কি গো মা যে জলে কোনো দিন আগুন লাগে? আজকে কীর্তনে শুনলেন তো যে জলে আগুন লাগলো, জলেও আগুন লাগে যদি অভিশাপের আগুন হয়। আমি ওই জন্য আপনাদের কাছে প্রার্থনা করব, ব্যাংকে টাকা জমা রাখলে যেমন ফিক্সড ডিপোজিট করা থাকলে ইন্টারেস্ট পাওয়া যায়, সুদ পাওয়া যায়, জ্ঞানে হোক অজ্ঞানে হোক কখনো কারোর মনে দুঃখ দেবেন না, কখনো কাউকে কষ্ট দেবেন না, কারণ সেই কষ্টটা সুদে আসলে আপনাকে বহুগুণ বেশি ফেরত নিতেই হবে। হরি বল। কাঁদালে কাঁদাতে হয় সে কথা মিথ্যা নয়, কাঁদিয়েছিলেন মাতঙ্গ মুনি, তাই তো এসেছিলেন মহাভারতে বিদুর হয়ে। কাঁদিয়েছিলেন মাতঙ্গ মুনি, ওই জন্য এসেছিলেন মহাভারতে বিদুর হয়ে। হরি হরি বল। কত সুন্দর কথা দেখুন।
মুনির আশ্রমে মুনি বসে তপস্যা করে, এমন সময় চোর চুরি করে এসে রাজার সেনাদের তাড়া খেয়ে মুনির আশ্রমে সোনা দানা রেখে দিয়ে পালিয়ে যায়। রাজার সেনারা মুনিকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে গেল। রাজামশাই অবাক হয়ে গেলেন যে একটা সাধুকে ধরে এনেছেন, একটা মুনিকে ধরে এনেছে। সঙ্গে সঙ্গে রাজামশাই বলে উঠলেন যে ছি 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 মুনিবর, আপনি সাধু হয়ে চুরিবৃত্তি করেছেন? হ্যাঁ, কে আছো? শুলে দিয়ে দাও। শুলবিদ্ধ করা হলো মুনিকে, শুলবিদ্ধ করা হলো, কিন্তু প্রাণ গেল না। শুল তখনও ঢুকে আছে, কিন্তু প্রাণ গেল না। শুলের ওপর বসে তপস্যা করছে। যেই না তপস্যা করছে, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মুনির মৃত্যু নাই। রাজামশাই মনে মনে ভাবলেন এই মুনি কোনো সাধারণ মুনি হবেন না। সঙ্গে সঙ্গে শুলটাকে বের করে মুনিকে বিদায় দিয়ে দেওয়া হলো। মনের দুঃখে গেলেন মুনি যমরাজের কাছে বিচার চাইতে। তপস্যা করে যমরাজকে স্মরণ করে ডেকে আনলেন ভক্তি দিয়ে তপস্যায়। যমরাজ যখন এসেছেন, মুনি প্রশ্ন করলেন যে কোন অপরাধে আমাকে শুলবিদ্ধ করা হলো? আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই। যমরাজ চিত্রগুপ্তকে বললেন, চিত্রগুপ্ত খাতাটা বের করো তো। চিত্রগুপ্ত পাটা উল্টাচ্ছে আর উল্টাচ্ছে, পাচ্ছে না কোনো পাপ। অনেক খোঁজার পর পেল পূর্বজন্মের অপরাধ। পূর্বজন্মে মুনি 5 বছর বয়সে খেলার ছলে একটা ফড়িংয়ের মানে পতঙ্গের, আমরা অনেক সময় ছোটবেলাতে অনেক দেখবেন বাচ্চারা করে, কি করে, পতঙ্গ ধরে ফড়িং ধরে পেছনে একটা কাঠি দিয়ে দেয় না বাবা? কেউ করেছেন নাকি? যদি কেউ করেছেন, পরবর্তী জন্মকে নিষেধ করে দেবেন, খবরদার, খবরদার যেন করতে না যান কেউ। কেন? বিন্দুতে হয় সিন্ধু, অপরাধের সিন্ধু হলে সেই সিন্ধুতে ডুবে মরা ছাড়া আর কোনো পথ থাকে না। নিতাই গৌর হরি হরি বল। 5 বছরের আগেই খেলার ছলে একটা পতঙ্গের মানে একটা ফড়িংয়ের পেছনে কাঠি দিয়েছিলেন বলে ওই কষ্ট যন্ত্রণাটা এই জন্মে সহ্য করতে হলো শুল নিয়ে অঙ্গে। সঙ্গে সঙ্গে মাতঙ্গ মুনি বলে উঠলেন, লঘু পাপে গুরুদণ্ড কখনো কেউ মেনে নেন না। আমি করেছি লঘু পাপ আর গুরুদণ্ড দিলেন কেন? জীবনম হরিভক্তস্য বরম পঞ্চ দিনা নীচ নতুকল্প সহস্রাণী ভক্তিহীনশ্চ কে সব। অর্থাৎ যদি জন্ম নিয়ে শিশুমতিতেই কারোর চৈতন্য হয়, ভগবত প্রেম জাগে, সেই কৃত পুণ্যে তার আর পরজন্মে কোনো অধোজনি প্রাপ্ত হয় না, তার সবসময় পবিত্র জনি প্রাপ্ত হয়। আমি 5 বছর বয়স তখন আমার হয়নি, শিশুর মতিতে অপরাধ করেছি, তার জন্য আপনি এত বড় শাস্তি এই জন্মে আমাকে দিলেন। আমি আপনাকে অভিশাপ দিলাম, হে যমরাজ, লঘু পাপে গুরুদণ্ড দেওয়ার জন্য আপনাকে যেতে হবে মর্তধামে। কুরুক্ষেত্রের সাক্ষী থাকবেন আপনি হবেন মর্তধামে বিদুর মহারাজ। নিতাই গৌর হরি হরি হরি। তখন যমরাজ সেই পাপের ফল ভোগ করতে এসেছিলেন মর্তধামে বিদুর হয়ে, হরি বল। কিন্তু ভক্তির গুণে বিদুর মহারাজ হস্তিনাপুরের রাজমন্ত্রী হয়েও ভক্তির গুণে কৃষ্ণ ভগবানকে সেবা দিয়ে পুনরায় সেই পবিত্র ধামে গিয়েছে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ, হরি হরি বল।
কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। সবাই বলুন গিরিধারী লাল কি। কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ করে ডাক দিচ্ছে প্রভাস নদী, যে কেন আমার জলে আগুন লাগলো প্রভু, আমি তো কোনো অপরাধ করি নাই, বিনা অপরাধে শাস্তি আমার। হাত জোর করে এসে দাঁড়ালেন প্রভাস নদী সুতপা মুনির কাছে, আমি অপরাধ করি নাই, কেন বিনা অপরাধে শাস্তি আমাকে দিলেন? আপনার ছেলে যদি জলে ডুবে মারা যায় তার দোষ কি আমার? আমি তো একটা নদী, আমি ছিলাম পবিত্র, কত মুনি ঋষি ভক্তি ভরে আমার জলে স্নান করত, মুনি ঋষিদের পুণ্য, আমি পুণ্যের ছোঁয়া পেয়ে আমি সর্বদা আনন্দে থাকতাম। আপনি যে অভিশাপ দিলেন, আমার জলে আগুন লাগিয়ে দিলেন, কোনো মুনি ঋষি আর আমার জলে আসবে না, চিরটা দিন আমি কাঁদবো যন্ত্রণায়। বিনা অপরাধে শাস্তি যখন আমাকে দিয়েছেন, হে মুনিবর আপনি আমায় আশীর্বাদ করুন। সুতপা মুনি প্রভাস নদীকে বললেন, বাবা আমি পুত্র হারানোর যন্ত্রণায় তোমাকে অভিশাপ দিয়ে ফেলেছি, কিন্তু আমি বুঝতে পারছি তোমার দোষ নাই। তা বলো বাবা, অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারি না, আশীর্বাদ তোমাকে করতে পারি, বলো তোমার কি চাই? দেখুন চাইতে হলে কি চাইতে হয় একটা নদী আমাদের শিখিয়ে দিলেন, একটা নদী আমাদেরকে শেখাচ্ছে। বলে না, শিক্ষা জগতে যে তোমাকে একটু শেখাবে সেই হবে তোমার গুরু। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, হরি বল। শিক্ষা দিল আমাদের সবাইকে একটা নদী, যে চাইতে হলে কি চাইতে হয়। তখনও কৃষ্ণ ভগবান কিন্তু দ্বারকাতে আসেননি। প্রভাস নদী সুতপা মুনির কাছে হাত জোর করে বলছেন, মুনিবর আপনি আমাকে আগুন লাগিয়ে দিলেন আমার জলে, আমি সারা জীবন যন্ত্রণায় জ্বলবো, আমার কোনো দুঃখ নাই, শুধু আপনি আমাকে আশীর্বাদ দিয়ে বলুন যে আমার এই বুকের যন্ত্রণা দূর করতে, আমার দুঃখ দূর করতে ভগবান আমার কাছে আসবে। আমি জীবনে আর কিছু চাই না, শুধু একবার ভক্ত ভগবানের যুগল যদি দেখতে পাই, ব্যাস আমার আর কিছু চাই না। সুতপা মুনি প্রভাস নদীর পবিত্র ইচ্ছা পূরণ করতে আশীর্বাদ করলেন প্রভাস নদীকে। প্রভাস, তুই যখন ভক্ত ভগবানের যুগল দেখতে চেয়েছিস, কৃষ্ণ ভগবান দর্শন করতে চেয়েছিস, আশীর্বাদ করলাম, তোকে মুক্তি দিতে ভগবান শ্রীকৃষ্ণ করবেন প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ। সেই যজ্ঞ অন্তে, যজ্ঞের শেষে রাধারানী পরম ভক্ত, সেই ভক্তকে বামে নিয়ে ভগবান যুগলে দাঁড়াবেন রূপকিনী দেবীর মন্দিরে। সেই যুগল দর্শন করে তোর সকল দুঃখ মোচন হবে। নিতাই গৌর হরি বল হরি বল। সকল দুঃখ যেদিন পতিত পাবন তোর তীরে আসবে, প্রভাস নদী সেই দিন থেকে বুকে জ্বালা নিয়ে অপেক্ষা করছে, কবে কৃষ্ণ ভগবানকে আমি আমার নিবেদন জানাবো। প্রতীক্ষার হলো অবসান। কৃষ্ণ ভগবান যখন দ্বারকার রাজা হয়েছেন, প্রভাস নদী নিজের নিবেদনটা ভগবানকে জানালেন, কৃপা করে তুমি যজ্ঞ করো, তুমি ভক্তকে বামে নিয়ে যুগলে দাঁড়াও, আমার মনের দুঃখ দূর করে দাও, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে,
যুগলে দাঁড়াও এসে বংশীধারী, ভগবানকে সবাই একবার প্রার্থনাটা জানিয়ে দিন যে শেষের দিনে যেন প্রভাস নদীর মতো আমাদেরও ইচ্ছা তুমি পূর্ণ করে দিও ঠাকুর, যেন রাধা গোবিন্দ যুগল রূপ দেখে এই ভব সংসার থেকে যন্ত্রণায় নয়, যেন হাসি মুখে মৃত্যুঞ্জয় হয়ে যেতে পারি। হে কৃষ্ণ মুরারি, প্রভু সবাই বলুন কৃষ্ণচন্দ্র ভগবান কি, রাধা রানী কি। ঠান্ডা লাগছে কি? লাগেনি না? আসলে আপনারা হাত তুলে হলির ধ্বনি উলুধ্বনি আর করতালি করলে কোনো ঠান্ডাই লাগবে না। হরি বল। প্রভাস নদী ভগবান কৃষ্ণকে জানালেন তুমি দান ব্রত যজ্ঞ করো, ভক্তকে বামে নিয়ে যুগলে দাঁড়াও, আমার জ্বালা দূর করে দাও। প্রভাস নদীর জ্বালা দূর করতে রাধারানী হলেন জগতের শ্রেষ্ঠ ভক্ত, শুধু ত্রিভুবন নয় 14 ভুবন। 14 ভুবন কি কি? যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে ওপর দিকে 7টা, নিচের দিকে 7টা। কি কি 7টা? এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো ভূলোক, এর উপরে ভুবলোক, তার উপরে সত্যলোক, তার উপরে তপলোক, তার উপরে জনলোক, তার উপরে মোহলোক, তার উপরে কটা হলো গুনলেন? একটু গুনে নেবেন। হরি বল। এই ভূলোক, ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মোহলোক, সত্যলোক। কটা হলো? 7টা হয়েছে। আর নিচের দিকে 7টা, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল হলো। তাহলে এই যে 7 7 14 ভুবন, ছোটবেলাতে অঙ্কতে কাঁচা ছিলাম মা, মাস্টার মশাই কানটা মুলতো, দেখেছিস এক চড়ে 14 ভুবন দেখাবো। ইস, তখন যদি 14 ভুবনের নামগুলো মুখস্থ রাখতাম, মাস্টারকেই ঘুরে ধরতাম, বলুন তো মাস্টার মশাই 14 ভুবন দেখাবেন, বললেন 14 ভুবন কি? আপনারা জানলেন তো 14 ভুবন। এইবার কীর্তন শুনে কার কার ওপর দিকে যাবার ইচ্ছা আর কার কার নিচের দিকে, আগের নিচের দিকের গুলো হাত তুলাই। কারা কারা কীর্তন শুনে নিচে যেতে চান একটু হাত তুলবেন।